হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই শীতের বেলা কোথায় গেলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে চলে গেলাম পাবনা এডওয়ার্ড কলেজে, কারণ এডওয়ার্ড কলেজে আপুদের পুণ্যমিলনী প্রোগ্রাম ছিল। ঈশ্বরদী থেকে পাবনা এডওয়ার্ড কলেজ যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে, সেজন্য আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাই। আর গিয়েই দেখি নাস্তা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপু সকাল সকাল গিয়ে নাস্তাটা নিয়ে নেয়। আর এখানে দেখাচ্ছিল যে কি কি দিয়েছে। এখানে একটা বই দিয়েছিল যেখানে আপুদের সবার ছবি, নাম, ঠিকানা, নাম্বার, কত সাল, কত ব্যাচ, এগুলো সবকিছু ছিল। সেই জন্য আমরা বইটা খুলে দেখছিলাম যে আপুদের কার কেমন ছবি দিয়েছে। আর এখানে দিয়েছিল নাস্তাতে ডিম, কলা, মিষ্টি, আর এটা কি ছিল আমি সঠিক জানি না, মেবি প্যাটিক্স ছিল। তারপরে এখানে ছিল একটা চাদর আর একটা মাগ, আর এখানে কফি, স্ন্যাক্স আর লাঞ্চের জন্য একটা টোকেন ছিল। এই টোকেনটা দেখিয়ে খাবার নিতে হবে। তারপরে একটা চাবির রিং ছিল যেখানে পাবনা এডওয়ার্ড পুণ্যমিলনী 2025 পদার্থবিজ্ঞান বিভাগ এগুলো লেখা ছিল। আর চাবির রিংটা বেশ সুন্দর ছিল, আমরা সেটাই ভালো করে দেখছিলাম। আর ছিল একটা পানির বোতল। এই তো এগুলোই সকালের নাস্তার সাথে ছিল। আর আমি আপুকে বলছিলাম যে তুমি কফির মাগটা একটু বের করো, সেটা সবাইকে দেখাও আর আমিও একটু দেখি। তো আপু এখানে মাগটা বের করে দেখাচ্ছিল। আর এখানেও সেমভাবে পুণ্যমিলনী 2025 পাবনা এডওয়ার্ড এগুলো লেখা ছিল। তারপরে আমরা নাস্তা করা শুরু করে দিই। আর এখানে আমি নাস্তা করছিলাম আর আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর যেহেতু আমরা অনেক সকালবেলা গিয়েছি, আমাদের অনেক ক্ষুধা লাগছিল। তারপরে আমরা নাস্তা শেষ করি। নাস্তা শেষ করার পরে এখানে সবাই মিলে চাদর পরছিল আর আপুও এখানে চাদর দেখছিল। চাদরটা বেশ সুন্দর হয়েছিল। আর এখানেও সেম পুণ্যমিলনী 2025 লেখা ছিল। আমি আপুকে এখানে কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। আর এখানে সবাই সবার মতো করে চাদরটা পরছিল। মেয়েদের জন্য ছিল চাদর আর ছেলেদের জন্য ছিল টি শার্ট। তবে মেয়েদের চাদরটাই বেশ সুন্দর হয়েছিল, কালারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর হয়েছিল। আর শাড়ির সাথে চাদরটা খুব সুন্দর যাচ্ছিল। তারপরে আপুরা চাদরটা পরে চলে যায় র্যালিতে। এখানে র্যালি হচ্ছিল আর আপুরা ছিল। যদিও আমি র্যালিতে ছিলাম না, আপুকে বলেছিলাম যে তুমি যাও, আমি যাব না। এখানে আপুরা র্যালিতে যায়। কলেজের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে বেশ ভালোই লাগে। আর পুণ্যমিলনী প্রোগ্রামগুলো একটু বেশি সুন্দর হয়, কারণ পুরনো স্টুডেন্টগুলোও আসে আর তাদের সাথেও পরিচিত হওয়া যায়। আমি যখন ইন্টারে ছিলাম তখন আমাদের কলেজেও এমন প্রোগ্রাম হয়েছিল বেশ বড় করে। আমার কাছেও বেশ ভালোই লেগেছিল আর এটাতেও অ্যাটেন্ড করে বেশ ভালোই লেগেছে। তারপরে আপুরা র্যালি শেষ করে আপুর এক বান্ধবী এখানে ঝিলিমিলি বেলুনের সাথে ছবি তুলছিল। তারপরে পিকচার তোলা শেষ করে আমরা সরাসরি চলে যাই মঞ্চের কাছে, যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। আর যেহেতু এখনো প্রোগ্রাম শুরু হয়নি, সেজন্য আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। আর বাইরে থেকে ঘুরে আসার পর দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর এখানে আপু গেস্টদের বরণ করে নিচ্ছিল, সেটার ভিডিও করে দিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম ছবি তুলে দেবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারি নাই। যেহেতু এটা পুণ্যমিলনী প্রোগ্রাম ছিল, তাই পুরোনো স্টুডেন্টরা বক্তব্য দিচ্ছিল, সেগুলো আমরা শুনছিলাম। আর বক্তব্য শেষ করে সবাইকে লাঞ্চ দিয়ে দিল। আর লাঞ্চে ছিল রোস্ট, টিকিয়া, পোলাও, ডিম, শসা, মরিচ, আর ছিল 7 আপ পানি। এই ছিল লাঞ্চ। তারপরে আমরা লাঞ্চ শেষ করে একটু বাহিরে আসি, ঘোরাঘুরি করি। আর বাহিরে ঘোরাঘুরি করার পরে আমরা কফি খেতে চলে আসি। এই তো এখানে আমরা কফি নিয়ে নিচ্ছিলাম। আর আমাদের কাছে কফির টোকেন ছিল 2টা, তাই আমরা 2টা কফি নিয়ে নিই 2 জনের জন্য। এরপর আমরা কফি খাওয়া শেষ করি। আর কফি খাওয়া শেষ করে আবারও মঞ্চের কাছে চলে যাই। আর সেখানে কিছু ব্র্যান্ড এসেছিল, ওরা গান বাজনা করছিল। আর আমাদের কাছে যেহেতু স্ন্যাক্সের টোকেন ছিল, আমরা স্ন্যাক্স নিয়ে তারপরে বেশিক্ষণ থাকি না, যেহেতু প্রোগ্রাম শুরু হতে আরও অনেক দেরি ছিল, তাই আমরা বের হয়ে পড়ি, কারণ আমাদের আবার বাসায় যেতে হবে। আর এডওয়ার্ড কলেজ থেকে আমাদের বাসা অনেক দূরে। আর আমরা রাতের বেলা এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। এর আগে কখনো রাতের বেলা এভাবে পাবনা এডওয়ার্ডে আসা হয়নি। আর প্রোগ্রামটাও বেশ সুন্দর করেছিল। 500 টাকার মধ্যে অনেক কিছু আয়োজন করেছিল। প্রোগ্রামটা দেখতে বেশ ভালো লেগেছিল। আমাদের কলেজেও পুণ্যমিলনী প্রোগ্রাম করেছিল, 500 টাকায় চাঁদা নিয়েছিল, কিন্তু এত কিছু আয়োজন করেছিল না। তবে এখানে বেশি আয়োজন করেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।